এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, 26,000 চাকরি বাতিল মামলা, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016। আপনারা প্রত্যেকেই জানেন যে 10 ফেব্রুয়ারি এই যে 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি হয়ে গেছিল এবং দীর্ঘ 50 দিন যাবৎ এই কেসের রায় পেন্ডিং রাখা হয়েছিল, অর্থাৎ কেসের রায় রিজার্ভে রাখা হয়েছিল। প্রসঙ্গক্রমে আজ 3 এপ্রিল সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের স্পেশাল বেঞ্চে এই রায়পর্ব চলতে থাকে। তো এই মুহূর্তে এই কেসের কিন্তু ফাইনাল রায় চলে এসছে এবং যে রায়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে সিবিআই তার চার্জশিটে, সুপ্রিম কোর্টে যে চার্জশিট পেশ করেছিল খামবন্দি চার্জশিট, সেখানে যোগ্য শিক্ষকদের একটা পার্সেন্টেজ তুলে ধরা হয়েছিল এবং অযোগ্যদের একটা পার্সেন্টেজ তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 90% শিক্ষক যোগ্য, যারা কোনো প্রকার স্ক্যাম বা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। অপরদিকে 10% ক্যান্ডিডেট যারা নাম্বার ম্যানিপুলেশন, সাদা খাতা জমা দেওয়া, এছাড়া র্যাঙ্ক জাম এবং অন্যান্য দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই 10% অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু চাকরি করছেন। তো সেই জায়গায় থেকে এই যে 90% যে যোগ্য শিক্ষক, তাদের কিন্তু ডকুমেন্ট টেম্পার্ড করা হয়নি, তাদের মার্ক ম্যানিপুলেশন হয়নি এবং তাদের হ্যাশট্যাগ মিলে গেছে। এর পাশাপাশি যতগুলো সিক্রেট ব্যাপার থাকে সেই জায়গায় থেকে দেখা গেছে যে তারা প্রকৃত যোগ্য, তাদের ডকুমেন্ট কিন্তু অল্টার্ড বা কোনো চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে সিবিআই রিপোর্টে জলের মতো পরিষ্কার হয়ে গেছিল 90% যোগ্য, 10% অযোগ্য। অতএব এই জায়গায় থেকে সুপ্রিম কোর্টে বারে একাধিক শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বারে আগ্রহ সহকারে বলেছিলেন যে স্যাগ্রিগেশন সম্ভব কিনা, এবং এই স্যাগ্রিগেশন সম্ভব কিনা এটা সম্ভবকর করার জন্য এত কেসটাকে দীর্ঘায়িত করা হয়েছিল, একাধিকবার শুনানি হয়েছিল। কিন্তু তারপরে যে জাজমেন্টটা চলে এলো, সেই জাজমেন্টটা অত্যন্ত হতাশজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক বলা যেতে পারে। কারণ এটা কি মনে হয় না যে এতজন যে ক্যান্ডিডেট, 26,000 যে ক্যান্ডিডেট, তার মধ্যে কি যোগ্য শিক্ষক ছিলেন না, যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না? বর্তমানে প্রযুক্তির যে জায়গা উন্নত হয়েছে এবং সেই জায়গায় থেকে অনায়াসে দোষীদেরকে ফাইন্ড আউট করা সম্ভবকর হচ্ছে এবং দোষীদেরকে ফাইন্ড আউট করে তাকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সিবিআইয়ের মতো একটা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, যারা এই কেসে ইনভেস্টিগেশন করেছে এবং তারা যোগ্য অযোগ্য লিস্ট প্রদান করেছে এবং তারা স্যাগ্রিগেট করেছে কারা যোগ্য কারা অযোগ্য, ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যে সকল যোগ্য ক্যান্ডিডেট তারা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং তাদের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ ইতিপূর্বে আসেনি, এবং অযোগ্যদের যেখানে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে যোগ্যদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই বা প্রমাণিত হয়নি বা কেউ অভিযোগ তোলেনি, অতএব সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের কোনো না কোনো জায়গায় তাদের টাকা ফেরতের প্রশ্ন আসেনি। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে পুরো 26,000 প্যানেল, পুরো 26,000 ক্যান্ডিডেটদের প্যানেল ক্যান্সেল হওয়া অবশ্যই দুর্ভাগ্যজনক। এই জায়গায় থেকে কতকগুলি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে। এই যে ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হলো এবং সুপ্রিম কোর্টের রায়ে 26,000 ক্যান্ডিডেটদের চাকরি চলে গেল, তারা কি আবার সুপ্রিম কোর্টে তারা এই রায়ের পুনর্বিবেচনা করার জন্য আর্জি করতে পারে? তো অবশ্যই এর উত্তর হলো হ্যাঁ। জেলা কোর্ট, হাইকোর্ট এবং সর্বোচ্চ ভারতবর্ষের ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেই কোর্ট থেকে যে জাজমেন্ট প্রকাশিত হয়, সেই জাজমেন্টের রায় যদি কোনো পক্ষ সন্তুষ্ট না হয়, তাহলে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আবার উক্ত আদালতে এই রায়ের পুনর্বিবেচনা করার আর্জি করতে পারে যে কোনো পক্ষ। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকদের কাছে অবশ্যই পথ খোলা রইল, তারা আবার পুনরায় এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই রায়ের পুনর্বিবেচনার জন্য আর্জি বা অনুরোধ করতে পারে। এই রায়ে 26,000 চাকরি বাতিল একদিকে যেমন ঘোষিত হলো, আর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই রায়ে উঠে এসছে। এখানে বলা হচ্ছে, 1, পুরো প্যানেল বাতিল করার ফলে যে সংখ্যা
ফাঁকা থাকছে, অর্থাৎ শূন্য ভ্যাকান্সি তৈরি হচ্ছে, সেখানে এই সমস্ত ক্যান্ডিডেট যারা হচ্ছে অলরেডি চাকরি যাদের চলে যাচ্ছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। 2, যাদের বয়স পেরিয়ে গেছে তাদের বয়সের ছাড় দেওয়া হবে যাতে পরবর্তীতে তারা চাকরিতে বসতে পারেন। 3, যে সমস্ত চাকরিজীবীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা গেছে তাদের পুরো টাকা ফেরত দিতে হবে। 4, এই চাকরির আগে যারা অন্য চাকরি করতেন তাদের সেই চাকরিতে 3 মাসের মধ্যে জয়েন করার সুযোগ করে দিতে হবে। তাহলে এই 3টি বা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসছে চাকরি বাতিলের পাশাপাশি। তো পরবর্তী কি কি আপডেট আসে তা অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।